প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে খুব ছোট্ট একটা পাঠ, কটা অঙ্ক বাকি আছে লাস্টের দিকে, দীর্ঘ আর অতি এই সংক্ষিপ্ত 26-এর দাগে দিক কোসাইন চ্যাপ্টারে পার্ট 3-তে। এখানে ছোট্ট একটা ভিডিও তোমাদের করতে হবে, সেই কারণে আমরা করছি। দেখো, এখানে বেশি অঙ্ক নেই, খুব ভালো করে ভাইটাল কিছু অঙ্ক এই ভিডিওটাই তোমরা দেখে নাও, যেটা হচ্ছে 26। ফার্স্ট অফ অল 26-এর দাগের অঙ্কগুলো আমাদের আছে। ফার্স্ট অফ অল যেটা দেওয়া আছে, দেখো একটা একটা করে করছি। এখানে 4টে অঙ্ক আছে, আমরা দুটো অঙ্ককে করছি আর দুটো নিজেরা করবে। যাই হোক, আমরা 1 নম্বর অঙ্কটাতে চলে আসছি। সেটা হচ্ছে আমার অঙ্কটা দেওয়া আছে এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0। আর একটা আমার বলা আছে, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর একটা আমার সমীকরণ দেওয়া আছে কি, আর একটা আমার সমীকরণ দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণ দেওয়া আছে। এখান থেকে বলেছে এলিমেন্টগুলো কি, এদের মধ্যবর্তী কোণটা বার করতে হবে। মধ্যবর্তী এলিমেন্ট হচ্ছে, তোমরা জানো এলিমেন্ট হচ্ছে দিক কোসাইন। একটা সরলরেখা দিক কোসাইন হচ্ছে এল, এম আর এন। এদের যোগ করলে কি হয়ে যায়, 3টে যোগ করলে 1 হয়। এইটা কন্ডিশন আমরা জানি। এইবার সব থেকে 3টে এখানে আননোন আছে, দুটো ইকুয়েশন আছে। আমাদের কি আছে, 3টে আননোন, দুটো ইকুয়েশন। এক্ষেত্রে আমরা কিভাবে করব, দুটো আননোন 3টে ইকুয়েশন যে কোনো একটা টার্মে আমরা বার করে নিচ্ছি। যে কোনো একটা ভ্যালু আমরা বার করছি। প্রথমটা থেকে যে কোনো একটা ভ্যালু আমরা বার করে নিচ্ছি। ধরো এন এর ভ্যালুটা বার করলাম। এন এর ভ্যালু বার করে আমরা বসিয়ে দেবো। এল ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, এল ইজিক্যাল টু মাইনাস এল প্লাস এম। আমরা কি করলাম, যে কোনো একটা ভ্যালু বার করে এখানে বসাবো, দিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবো। তাহলে আমরা এন এর ভ্যালুটা বসাই, যা ইচ্ছা করতে তোমরা এম বা এল যে কোনো একটা বার করলেই হবে। আমি এমটা বার করলাম। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এন এর ভ্যালু হচ্ছে এল প্লাস এম তার স্কোয়ার। তাহলে আমাদের কি আসছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস মাইনাস স্কোয়ারের ভেতর মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যায়। তাহলে এইটা আসছে। আমরা যদি এটাকে ভাঙি, তাহলে এল স্কোয়ার এইখান থেকে আমরা এটা 3 নম্বর নাম দিলাম। এটাকে যদি ভাঙি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2lm ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে মাইনাস 2lm ইজিক্যাল টু 0 আসছে, বা শুধু এলএম মাইনাস দুইটা দিকে চলে গেলে এলএম। তার মানে আমরা কি আসছে, একটা হচ্ছে এল ইজিক্যাল টু 0 অথবা এম ইজিক্যাল টু 0। তাহলে এল ইজিক্যাল টু 0 যদি হয়ে যায়, এল ইজিক্যাল টু 0 যদি হয়ে যায়, সেক্ষেত্রে 3 নম্বর থেকে আমরা ভ্যালুগুলো পাবো। এল ইজিক্যাল টু 0 হয়ে গেলে 3 থেকে এন এর ভ্যালু পাবো। এন এর ভ্যালু কি হয়ে যাবে আমাদের, এন এর ভ্যালু হয়ে যাবে মাইনাস 0 প্লাস এম। তাহলে এন ইজিক্যাল টু হয়ে যাচ্ছে মাইনাস এম। আর এম ইজিক্যাল টু যদি 0 হয়ে যায়, তাহলে এন এর ভ্যালু কত হয়ে যাবে, 0 প্লাস এম। এম এর ভ্যালু 0, তার মানে হচ্ছে ওটা এল প্লাস 0, এন সমান মাইনাস এল হচ্ছে। তাহলে দেখো, যখন আমাদের একটা দ্বিঘাত একটা কি হবে, একটা এল এম এন হবে, তাহলে এইটার ক্ষেত্রে দুটো কেস পাচ্ছি। একটা দিক কোসাইন কি কি পাচ্ছি, ফার্স্টের দিক কোসাইন হচ্ছে এল এম, এলটা হচ্ছে 0, এমটা এমই থাকবে, আর এন এর ভ্যালু হচ্ছে মাইনাস এম। তাহলে ফার্স্টেরটায় আমরা কি পেয়ে যাচ্ছি, 0, এম আর মাইনাস এম। এইটাকে যদি আর একটু সিম্পলিফাই করি, এম দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ করে দিই, কি পাচ্ছি, 1 মাইনাস 1 মাইনাস 1, 1 0 1 মাইনাস 1। এটা ফার্স্টেরটার কি দিক, দিক অনুপাত বা দিক কোসাইন। অনুপাত বা দিক, এটা অনুপাতই করি। দিক অনুপাত, ফার্স্টেরটা দিক অনুপাত হচ্ছে 0 1। আর সেকেন্ডেরটার জন্য আমরা কি করছি, এখান থেকে নিচ্ছি, এখান থেকে এল দিয়ে টার্মগুলো, এলটা এলই আছে, এম কত 0 আর এন হচ্ছে মাইনাস এল। তাহলে সেকেন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে, এল 0 মাইনাস এল। এটাকে যদি এল দিয়ে ভাগ করি, তাহলে 1 0 মাইনাস 1।
তাহলে ফার্স্টেরটার দিক অনুপাত হচ্ছে 0 1 -1, সেকেন্ডেরটার দিক অনুপাত হচ্ছে 0 1 0 1 0 -1 হয়েছে। এইবার যাই আমাদের হয়ে গেল। তাহলে এবার cos থিটার সূত্রটা আমরা কি জানি, a1 a2 b1 b2 c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার, আর একটা হচ্ছে a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। তাহলে মানগুলো বসতে দিই, এটা a1 b1 c1 a2 b2 c2। তাহলে cos থিটা যে সূক্ষ্মকোণ চাইছে সেই কারণে মড নেব। তাহলে হচ্ছে cos এইটা ইন্টু এটা 0 ইন্টু 1, তো 1 ইন্টু 0, তারপর হচ্ছে -1 ইন্টু -1। এবার হচ্ছে এইটা স্কোয়ার 0 স্কোয়ার 1 স্কোয়ার -1 স্কোয়ার, আর এইটা হচ্ছে 1 স্কোয়ার 0 স্কোয়ার আর হচ্ছে -1 স্কোয়ার। এই সূত্রটাই বসিয়ে দিলাম মড। cos থিটা বা সূক্ষ্মকোণ অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে বলে মড দিয়ে করলাম। তাহলে যদি তোমরা খেয়াল করে দেখো, তার মানে আমরা কি করছি, তাহলে আমরা নিয়মটা হচ্ছে এই ধরনের অঙ্ক করতে গেলে কি করব, এল এম আর এন বার করব। বার করার পর আমরা যেটা করব, যে কোনো একটা টার্মে আমরা ট্রান্সফার করে নেব। এনের ভ্যালুটা বার করে নিলাম, এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম। এইটাকে ক্যালকুলেশন করে দাও, তাহলে cos থিটা আমাদের পেয়ে যাব। তাহলে 1, এটা হচ্ছে 1, 1 স্কোয়ার হচ্ছে √2, এটা √2, তার মানে হাফ। cos থিটা সমান কত হয়ে যাচ্ছে, হাফ। থিটা cos কতর মান, হাফ 60 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেলটা কত হয়ে গেল, থিটা = π/3। এইটাই যেমন LM = ডাইরেক্ট 0 এসেছে, যদি না আসে তখন আমরা কি করব সেটাই আমরা পরের বারে। আমাদের তার মানে একটা কাজ করব, যখন এল আর এম দিয়ে ভ্যালু পাবো তখন একটা পেয়ে যাব, দুটো কন্ডিশন পাবো। তাহলে একটা দিয়ে একটা পেয়ে যাবো, আর একটা 0 করে আর একটা পাবো। এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। তাহলে দেখো আমরা কিভাবে করছি। 26-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে সেটাকে আমরা কিভাবে করতে পারছি, যদি আমরা খেয়াল করে দেখো, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা এইভাবে করার চেষ্টা করছি। ওকে, এই হলো আমাদের যেটা বলার আছে, থিটা = কত হয়ে যাচ্ছে, π/3। এইভাবে আমরা করতে পারলাম। এইবার একই রকমভাবে 2-এর অঙ্কটা করাই। 26-এর দাগের একটা করলাম, আর একটা করাই 26-এর দাগের 2-এর অঙ্কটা। এই ক্ষেত্রে আমরা যেটা বার করতে চাই সেটা আমরা বার করব, দেখা যাক 26-এর দাগের। এবার আমরা 26-এর দাগের অঙ্কটাকে নিচ্ছি। এক্ষেত্রেও ঠিক তাই করব। দুটো সমীকরণ দেওয়া আছে, 3টে আননোন দেওয়া আছে। আমরা কি করব, যে কোনো একটা ভ্যালু বার করে নেবো। এক্ষেত্রেও যদি আমরা এন এর ভ্যালুটা বার করে নিই, তাহলে কত হয়ে যাবে, 2l + 2m। এই যে এটাকে এবার 3 নম্বর নাম দিয়ে রাখি, পরে আমার কাজে লাগবে। তাহলে আমার কাজটা কি, এবার সেকেন্ডে এটা বসিয়ে দেবো। তাহলে সেকেন্ডে যদি এনের জায়গায় কি বসাবো, এনের জায়গায় আমি যেখানে যেখানে এন আছে সেখানে আমরা বসাবো হচ্ছে এনের জায়গায় 2l + 2m। তারপর হচ্ছে lm, আর n এর ভ্যালু হচ্ছে 2l + 2m * l = 0। তাহলে কত হয়ে গেল, 2ml + 2m² + lm 2l² + 2ml। তাহলে কত হয়ে গেল, 2m² 5lm + 2l²। তাহলে আমার কি আসছে, 2m² + 5lm + 2l²। ওকে, এবার যেটা বলার, দেখ এখানে মিডিল টার্ম হচ্ছে কি সমীকরণ দিয়ে, এল আর এম দিয়ে। তাহলে আমরা মিডিল টার্ম করে নিই। তাহলে মিডিল টার্ম করলে আমার কি আসছে, 2m², 5টাকে তার মানে 4 4 + 1 লিখবো, lm + 2l² = কত হয়েছে, 0। তাহলে 2m² + 4lm + lm + 2l² = 0। তাহলে 2m যদি কমন নিয়ে নিই, তাহলে m প্লাস কত পাচ্ছি, 2m যদি কমন নিই m প্লাস কত পাচ্ছি, m প্লাস পাচ্ছি 2l, আর এখান থেকে l যদি কমন নিয়ে নিই m + 2l। তাহলে আমার কি কি আসছে,
এম প্লাস টু এল একটা আসছে, একটা হচ্ছে টু এম প্লাস এল আসছে। তাহলে এখান থেকে তাহলে মানে আমরা কি করতে পারি, তাহলে এম প্লাস টু এল ইজিক্যাল টু জিরো হবে, আর একটা টু এম প্লাস এল ইজিক্যাল টু জিরো হবে। তাহলে এম সমান মাইনাস টু এল, আর এখান থেকে এল সমান মাইনাস টু এম। তাহলে ফার্স্টেরটা, তাহলে এম ইজিক্যাল টু টু এল হলে এই একটা কেস করব, আর একটা এল ইজিক্যাল টু মাইনাস টু এম হলে। 3 থেকে পাবো কি, এন ইজিক্যাল টু বার করে নাও, এন ইজিক্যাল টু টু এল, এম এর জায়গায় কত বসাবে, টু এল, তাহলে কত হয়ে গেল 5l। তাহলে এন সমান হয়ে গেল 5l, আর এখান থেকে এন সমান হচ্ছে 2l, এল এর জায়গায় কত বসাবো, মাইনাস টু এম প্লাস টু এম, তাহলে এন সমান কত হয়ে গেল, মাইনাস টু এম। তাহলে এক্ষেত্রে দেখো একটা কেসে হচ্ছে এম ইজিক্যাল টু টু এল হলে এন সমান 4l, তাহলে ফার্স্টের জন্য কত কত হচ্ছে, এল হচ্ছে, এলটা এলই থাকবে, এমটা হচ্ছে টু এ, এম এর ভ্যালু কত 2l, আর এন এর ভ্যালু হচ্ছে 5l। ফার্স্টেরটায় আমার কত এসে যাচ্ছে এল, 2l আর 5l, আর সেকেন্ডেরটায় আমার কত আসছে, সেকেন্ডেরটায় যদি আমরা করি এল কত মাইনাস টু এম, এম এমই এম এর টার্মই আছে, আর এন ইজিক্যাল টু মাইনাস টু এম। তাহলে ফার্স্টেরটা হচ্ছে এল, 2l আর 5l, আর পরেরটা হচ্ছে মাইনাস টু এম, এম আর কত মাইনাস এম। এবার প্রত্যেকটাকে যদি এল দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 1 2 5, আর এইটাই হয়ে যাবে মাইনাস টু 1 মাইনাস টু। তাহলে কস থিটা আমরা বার করবো কীরকমভাবে, তাহলে 1 এর সাথে মাইনাস টু, 2 এর সাথে 1, একটা 5 এর সাথে মাইনাস টু, যদি ভুল না করে থাকি, আর ভুল করলে তো মিটিয়ে গেল। এটা মাইনাস হবে, এটা মাইনাস টুয়েলভ আছে, তো এম ইজিক্যাল টু মাইনাস টুয়েলভ, তাই তো, এম ইজিক্যাল টু মাইনাস টুয়েলভ, তাহলে কত হয়ে যাচ্ছে, মাইনাস টুয়েলভ হবে, এটা এনের মানটা মাইনাস টুয়েলভ, তাহলে মাইনাস টু হচ্ছে। আর এখানে এম সমান হচ্ছে মাইনাস টু, এইটা আসছে। তাহলে পরেরটা হচ্ছে এক স্কোয়ার মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস টু তার স্কোয়ার, আর হচ্ছে মাইনাস টু তার স্কোয়ার এক স্কোয়ার, আর একটা হচ্ছে মাইনাস টু তার স্কোয়ার। তাহলে কী কী পেয়ে যাচ্ছি দেখে নাও, তাহলে কস থিটা সমান কত হয়ে যাচ্ছে, মাইনাস টু, মানে জিরো হয়ে যাচ্ছে উপরটা। তাহলে জিরো মানে হচ্ছে থিটা ইজিক্যাল টু হচ্ছে 5/2। তাহলে এর অ্যাঙ্গেলটা আমরা কত পেয়ে গেলাম, থিটা ইজিক্যাল টু 5/2। এইভাবে আমরা করব। তাহলে অ্যাঙ্গেল বার করা কিভাবে করলাম, একটা প্রথমে যে কোনো টার্মে বার করে একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো, ওখান থেকে সমীকরণগুলো পেয়ে গেলাম, ওখান থেকে আমরা কস থিটা বার করছি। এইভাবে হলো। 26-এর পর আমরা চলে আসছি, 26-এর দুটো অঙ্ক করলাম, আর দুটো তোমরা ট্রাই করবে। এরপর আমরা চলে আসি দীর্ঘতে। দীর্ঘর কিছু যেগুলো ভাইটাল অঙ্ক সেগুলো আমরা এখন করব। ওকে, নেক্সট প্রত্যেকটা অঙ্কই বড় বড়, এবং এই যে স্পেশাল টাইপের অঙ্কগুলো আগের দিন ভিডিওতে দিইনি, ইচ্ছা করি তোমরা যাতে ভালো করে দেখতে পারো। এর পরের অঙ্কটা এখানে বলেছে দীর্ঘর দাগের একের অঙ্কটা নিয়েছে, এখানে বলেছে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি হবে সেটা আমরা একই নিয়মে আগে করি। যে কোনো একটা ভ্যালু বার করছি, এন এর ভ্যালু তাহলে কত হবে, মাইনাস এ স্কোয়ার এল বি স্কোয়ার এল বাই সি স্কোয়ার। তাহলে আমরা কী কী মান পাচ্ছি, তাহলে এন ইজিক্যাল টু মাইনাস এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম বাই সি স্কোয়ার। এখানে আমরা বসিয়ে দিই এনের জায়গাগুলোই, মাইনাস অফ, মাইনাসটা আগে লিখছি, এম এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম বাই সি স্কোয়ার, আবার এটাও মাইনাস হবে, এল এ স্কোয়ার এল বি স্কোয়ার এম বাই সি স্কোয়ার প্লাস এল।
সি স্কোয়ার দিয়ে লসের করে উপরটা করে নিয়ে আগে এম, তাহলে মাইনাস এ স্কোয়ার এম এল মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম এল প্লাস সি স্কোয়ার এল এম। এলএমগুলো সব এক জায়গায় করতে হবে আমাদের, এলএমগুলোকে সব এক জায়গায় করি, একটা মাইনাসগুলোকে আগে গুণ করে দিই। এ স্কোয়ার এম এল প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম এল মাইনাস সি স্কোয়ার এল এম। মাইনাসগুলোকে আমরা কি করছি, গুণ করে দিচ্ছি। তাহলে দিয়ে এ স্কোয়ার এল স্কোয়ার এম এলগুলো এক জায়গায় করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এল এম প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার। একটা ট্রামে নিয়ে আসছি, শোনো এবার বীজদ্বয় লেখো। বীজদ্বয় যদি সমান, মানে এখানে কি বলেছে, যেহেতু সরলরেখা দুটি সমান্তরাল, সিন্স সরলরেখার প্যারালাল, সিন্স দ্য স্ট্রেট লাইন আর প্যারালাল, সমান্তরাল হলে বীজদ্বয় দ্য রুটস আর বীজদ্বয় কি হয়ে যাবে, সমান হবে, রুটস আর ইকুয়াল হবে। কখন হয়, তখন নিরূপকটা 0 হবে, ডিসক্রিমিনেন্টটা কি হবে, বীজদ্বয় সমান হলে ডিসক্রিমিনেন্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, কি করব, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি। তাহলে এস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, বীজদ্বয় সমান হবে। তার মানে ডিসক্রিমিনেন্টটা কি হয়ে যাবে, 0। ডিসক্রিমিনেন্ট 0 মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এবার এটাকে হোল স্কোয়ার আকারে সাজাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2ab তার হোল স্কোয়ার। এবার আমরা সাজিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 0। এইটাকে আবার সূত্র পড়ে যাবে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সেটাকে আমরা লিখবো কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এইদিকে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 0। এইখান থেকে আবার সূত্র ফেলো, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস সি, আর এই দিক থেকে এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 0। এইটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি, এইটা সমান 0, এটা সমান 0 বা এটা সমান, তাহলে অর্থাৎ আমরা বলতেই পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, আমরা সুন্দরভাবে প্রমাণটা করলাম। দেখো কিভাবে করলাম, দুটো স্কোয়ার যে কোনো একটা টার্মে নিয়ে এলাম, একই রকম একটা দ্বিঘাত সমীকরণ এলো, দ্বিঘাত সমীকরণ যাই চলে আসবে, বি স্কোয়ার মাইনাস 4ac কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত করে ফেললাম, 0 হয়ে যাবে। তাহলে সমান্তরাল হলে কি করবে, খুব সোজা, তখন আর ওরকমভাবে বার করতে হবে না। কি করবে, বি স্কোয়ার নিরূপকটাকে 0 করবে, ডিসক্রিমিনেন্টটা দিয়ে ফ্যাক্টর করে আমাদের হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা একই রকম আছে। 3 নম্বর অঙ্ক করব, 3 আর 4 করব, 3, 4, 6, 7 করব, 4টে অঙ্ক করাবো এখানে। 3,
3 4 6 আর 7। আগে 3 আর 4টা করে নিচ্ছি। 3 4 খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলতে পারো। ওকে, নেক্সট দেখো, এরপর যেটাই আমরা চলে আসছি, একটা ঘনকের দুটো কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণ। তার মানে একটা ঘনক মানে হচ্ছে কিউবের দুটো কিউবের ডায়াগোনাল, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। একটা কিউবের দুটো ডায়াগোনালের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বার করতে, অ্যাকিউট অ্যাঙ্গেলটা, সেটা হয়ে যাবে π/2। এটা অ্যাকচুয়ালি ওইভাবে অন্যভাবেও দিতে পারে। এটা মানেই হচ্ছে cos ইনভার্স 1/3, π/2 sin ইনভার্স 1/3 মানেই cos ইনভার্স। আমরা প্রমাণ করবো কি cos ইনভার্স 1/3। দেখো ছবি আঁকছি, একটু ভালো করে দেখবে ছবিটা। একটা ঘনক আঁকতে হবে আমাদের। এরকম ভাবে আমরা একটা ঘনক আঁকছি। কিরকম আঁকলাম? এটা ঘনক আমরা আঁকছি, এরকম ভাবে আঁকলাম। নামগুলো আমরা দিয়ে দিই, এ বি সি ডি ই এফ আর জি। আমাদের ডায়াগোনাল কি কি হচ্ছে সেটা দেখতে হবে। দেখো এবার বলে দিই, প্রত্যেকটা স্থানাঙ্ক আমরা বার করছি। এইটা হচ্ছে এক্স অক্ষের উপর আছে a0 বাহুটা আমরা এ ধরে নিচ্ছি। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্যটা আমরা কি ধরে নিচ্ছি? এ ধরে নিচ্ছি। a0 বি পয়েন্ট আছে এক্স আর ওয়াই এর মধ্যে, তাহলে কি থাকবে? জেডটা 0 হবে, তাহলে a0 কি হবে? a0। সিটা তাহলে কি হয়ে যাবে? ওয়াই অক্ষের উপর 0 a0, ডিটা কত কার উপর আছে? জেড আর ওয়াই, এক্সটা 0 হবে, তারপরে জেড, এটা জেড অক্ষের উপর আছে 0 জেড, 0 এ, এফটা কার উপর আছে? জেড আর এক্স এর উপর, a0 এ, আর জিটা 3টে দিই এ এ এ। এর মধ্যে আমরা দুটো কর্ণ বা ডায়াগোনাল ধরেছি। একটা ওজি ধরছি, ওজি কর্ণ ধরছি একটা, আর একটা কি ধরছি? দুটো ডায়াগোনাল, একটা ওজি নিচ্ছি, আর একটা ধরো কি নেবো? সিএফ নিয়ে নিই, সিএফ কর্ণ। দুটো আমরা ধরছি, একটা হচ্ছে ওজি, একটা হচ্ছে সিএফ। ওজির দিক অনুপাত কি হবে? ডিরেকশন রেশিও অফ ওজি, ওজির দিক অনুপাত কি হয়ে যাবে আমাদের? ও থেকে জি বাদ দেবো, তা জি থেকে এটা হচ্ছে এ মাইনাস, এটা হচ্ছে 0 ওজির হবে a-0 a-0 a-0। তাহলে কি পাচ্ছি? এ এ এ। তাহলে ওজির দিক অনুপাত আমরা পাচ্ছি। আর সিএফ, সিএফ এর দিক অনুপাতটা বার করে নিই। সিএফ, সি থেকে এফ বাদ, সি থেকে এফ বাদ, সিএফ তো এফ থেকে, তার মানে a-0 0 মাইনাস এ, আর একটা হচ্ছে a-0। তাহলে কি পাচ্ছি? এ মাইনাস এ। তাহলে আমরা তিনটে কি কি পেয়ে গেলাম? ওজি হচ্ছে এ, এর দিক অনুপাত হচ্ছে এ। এবার কস থিটা বার করবো। সূক্ষ্মকোণ বলেছে তো নট, তাহলে এ ইন্টু এ ইন্টু মাইনাস এ, আর এ ইন্টু এ বাই রুট ওভার অফ এইগুলো স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, আর এইগুলোর হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার। তাহলে কী কী পাবো? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার বাই 3a স্কোয়ার 3a স্কোয়ার। এ স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার বাই √3a।
তাহলে cos থিটা সমান কত পেয়ে যাচ্ছি, এটা এ কেটে যাচ্ছে, 1/3 পেয়ে যাচ্ছে। এখানে থিটা ইজিক্যাল টু কত পেয়ে গেলাম, cos ইনভার্স 1/3। cos ইনভার্স 1/3 মানে π/2 মাইনাস sin ইনভার্স 1/3। তাহলে একটা ঘনকের দুটো কর্ণ যদি পেয়ে যাই, তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, তার মানে আমরা কীরকম পাচ্ছি, এরকম পেয়ে যাচ্ছি। একটা ওজির দিক অনুপাত পাচ্ছি, সিএফ এর দিক অনুপাত পাচ্ছি, দিয়ে এখান থেকে থিটাটা আমরা বার করছি। ওকে, এইভাবে আমরা দুটো কর্ণ আমরা বার করলাম এবং সুন্দরভাবে করে নিলাম। এরকমই পরের অঙ্কটা আছে, সেম ছবি হবে, একটু অন্যরকম, মানে 4টে কর্ণ বলেছে। এখানে দুটো কর্ণ নিয়ে করেছি, 4টে কর্ণ, ওর সাথে একটা সরলরেখা। ওই সরলরেখাটা কি হবে, যাই হোক আমরা দেখি। একটু বড় অঙ্ক, আমি একটু স্টেপ জাম্প দিয়ে করব পরেরটা, 4এর অঙ্কটা। দেখো এই অঙ্কটা যেটা বলেছে, আমাদের একটি সরলরেখা দেওয়া আছে, 4টে কর্ণর সাথে আলফা বিটা গামা ডেল্টা যদি কোণ করে, তাহলে দেখাতে হবে কস স্কয়ার আলফা কস স্কয়ার বিটা। দেখ একটা সরলরেখা, এখানে ছবিটা এরকমই হবে। এটা ঘনকের 4টে কর্ণ যদি হয়, এইবার যেটা আমাদের আছে, এখানে একটি সরলরেখা 4টে কর্ণ বলেছে। আমার একটা সরলরেখা ধরে নিচ্ছি, ধরি একটি সরলরেখার দিক কোসাইন, একটি সরলরেখার দিক কোসাইন, একটি সরলরেখার দিক কোসাইন কি কি ধরবো, কোসাইনের হচ্ছে কি কি ধরছি, এল এম এন। দিক কোসাইন হলে কি হয়ে যায়, এল স্কয়ার এম স্কয়ার এন স্কয়ার ইকুয়াল টু 1। এইবার যেটা বলার, এইবার যেটা বড় কর্ণ 4টে কি কি, 4টি কর্ণ আমরা ধরে নিচ্ছি। 4টি কর্ণ কি কি ধরবো, আগের মতনই ধরবো। একটা ওজি ধরলাম, ওজি ধরলাম, একটা ধরো সিএফ ধরলাম, সি থেকে এফ, আর কি হবে বি থেকে ই, আর একটা হচ্ছে এ আর টি। এই 4টে কর্ণ হবে আমাদের। কি কি হবে, এডি হবে, বিই হবে, আর সিএফ হবে। তাহলে 4টে কর্ণর এবার মধ্যবর্তী 4টে কর্ণের দিক কোসাইনগুলো বার করে নাও। এই দিক অনুপাত, ওজি কর্ণের দিক অনুপাত, প্রত্যেকটা দিক অনুপাত বার করে নাও, দিয়ে মানগুলো বসাবো। ওজি কর্ণের দিক অনুপাত কি হবে, এ মাইনাস 0, এ মাইনাস 0, এ মাইনাস 0, তার মানে এ এ এ। ওজি কর্ণের দিক অনুপাত হচ্ছে এ এ। সিএফ, সিএফ কর্ণের দিক অনুপাত কি পাবো, সিএফ, সি থেকে এফ, এফ থেকে তাহলে এ মাইনাস 0, 0 মাইনাস এ মাইনাস 0। তাহলে কি পাচ্ছি, এ মাইনাস এ। সিএফ পেয়ে গেলাম, বি করো, বি হচ্ছে বি থেকে ই, তার মানে হচ্ছে 0 মাইনাস এ, 0 মাইনাস এ মাইনাস 0, তাহলে মাইনাস এ এ। তাহলে বি কর্ণ হচ্ছে মাইনাস এ এ, আর একটা কর্ণ হচ্ছে বি পর হচ্ছে সিএফ। সিএফ কর্ণের দিক অনুপাত কি হয়ে যাবে, সিএফ, সিএফ তো করেছি। আর একটা হচ্ছে এডি, এডি কর্ণ হচ্ছে ডি থেকে এ, 0 মাইনাস এ মাইনাস 0, এ মাইনাস 0, তাহলে মাইনাস এ এ। তাহলে কি কি হলো, এ এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ এ হয়েছে। এইবার যেটা কস আলফা, আমি ধরে নিচ্ছি সরলরেখা, তাহলে কস আলফাকে বার করি। কস আলফা ওই সরলরেখার ওজিটা ধরছি, সরলরেখা আর ওজি। তাহলে ওটা যদি এলিমেন্ট ধরে নিয়েছি, তাহলে এল ইন্টু এ, এল ইন্টু এ, তারপর হচ্ছে এম ইন্টু এ আর এন ইন্টু এ।
আর নিচে এল স্কোয়ারটা 1 হয়ে যাবে, ওটা লিখছি না। আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটা আমার ক্যালকুলেশন করলে কি আসছে, এগুলো চলে যাবে, এল প্লাস এম প্লাস এন বাই √3 আসবে, এল প্লাস এম প্লাস এন বাই √3 আসবে। একই রকমভাবে কস বিটা বার করি, কস বিটা এটাকে ধরি, তেমন হচ্ছে এ মাইনাস এ, তাহলে এল ইন্টু এ এম এম ইন্টু মাইনাস এ আর এন ইন্টু এ বাই একই রকম হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার, এটাও একই রকম হবে এল মাইনাস এম প্লাস এম বাই √3 হবে। এরকমভাবে কস গামা বার করো আর কস ডেল্টা বার করো, কি হবে তখন, আমি এটা কস গামাটা একবারে করে দিচ্ছি। তাহলে হচ্ছে মাইনাস এল হবে, মাইনাস এম হবে, এন হবে বাই √3 হবে। আর কস ডেল্টাটা হয়ে যাবে মাইনাস এল প্লাস এম বাই √3। তাহলে কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা, কস স্কোয়ার ডেল্টা, এগুলো আমি পেয়ে গেলাম। এবার আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা, কস স্কোয়ার গামা আর কস স্কোয়ার ডেল্টা, মানগুলো বসতে দিয়ে ক্যালকুলেশন করে দাও। এই মানগুলো বসতে দিয়ে ক্যালকুলেশন করো, দেখবে 4/3 আসবে। ব্র্যাকেটে লিখবে যেহেতু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এটা আমি আর বোর্ডে জায়গা নেই বলে আমি করলাম না, তোমরা এটাকে মানগুলো বসিয়ে হোল স্কোয়ার করে অনেকটা বড় হয়ে যাবে আমাদের। হয়েছে? তাহলে একটা সরলরেখা দিক কোসাইন এলিমেন্ট ধরে 4টে কর্ণ আমরা করলাম, আমাদের কস আলফা, কস বিটা, কস গামা আর কস ডেল্টা বার করলাম, করে আমরা কি করলাম এইভাবে করলাম। এবার মোটামুটি আমাদের হয়ে এসেছে। এবার হচ্ছে ছোট্ট দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 6-এর দাগ, একটা হচ্ছে 7-এর দাগ। 6-এর দাগেরটা ছোটো, 7-এর দাগেরটাও ছোটো করে আজকে ভিডিওটা শেষ করব এবং এই চ্যাপ্টারটা পরের দিন আমরা সরল রেখায় চলে যাব। দেখো 6-এর অঙ্কটা যেটা দেওয়া আছে, আমাদের বলা আছে এ বি সি, একটা সামান্তরিক দেওয়া আছে এ বি সি ডি, একটা প্যারালোগ্রাম দেওয়া আছে। এই ডি বিন্দুটা বার করতে হবে। আমি ধরে নিচ্ছি ডি বিন্দু স্থানাঙ্কটা কোঅর্ডিনেট অফ ডি এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেডটা বার করব দিক কোসাইনের সাহায্যে। তাহলে একটা কি হয়ে যাবে, এবি বাহু আর সিডি বাহুটা সেম হয়ে যাবে। তাহলে এক কাজ করি, এবি বাহু এবির দিক অনুপাত বার করি। আমার 6 নম্বর অঙ্কটা বলা আছে যে এবিসিডি একটা সামান্তরিক দেওয়া আছে, তার মধ্যে 3টে বার বলে দিয়েছে, ডি এর স্থানাঙ্কটা বার করতে হবে। কীভাবে করলে এটা কীভাবে করছি, এবি আর সিডি বার করব দিক অনুপাতগুলো, যেহেতু এরা সমান্তরাল, কারণ একটা সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, তাহলে দিয়ে দিক অনুপাতগুলো বার করে দুটো দিক অনুপাত সেম করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এবি দিক অনুপাত কি হচ্ছে 3 - 0 4 - 0 4 - 0, মানে কি পাচ্ছি 3 - 4 4, কি পাচ্ছি 3 - 4 4। আর সিডির কি পাচ্ছি, সিডির দিক অনুপাত, সিডির দিক অনুপাত আমরা কি পাচ্ছি 7 - x 1 - y 4 - z। আর সিডির দিক অনুপাত কি পাচ্ছি 7 - x 1 - y 4 - z। এইবার এই দুটো সেম, অতএব আমরা লিখতে পারি 7 - x সমান 3, 1 - y সমান -4 আর 4 - z সমান 4। এই দিক অনুপাতগুলো আমরা কি করলাম, সমান করলাম। হয়েছে? তাহলে x ইকুয়ালটা আমরা পেয়ে যাব, x সমান 4 পাবো, -4 + 1, y সমান -3 পাবো আর z সমান 0 পাবো। তাহলে ডি বিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা পেয়ে গেলাম ডি বিন্দু স্থানাঙ্ক কি যাবে
এটা মাইনাস হবে। তা ডি বিন্দু স্থানাঙ্কটা কত হয়ে গেল 4 -5 0। তাহলে এইভাবে আমরা করতে পারি। এটা গেল আমাদের 6 নম্বর অঙ্কটা। আর লাস্ট অঙ্ক হচ্ছে এই যে এইটা যেটা বলা আছে 7 নম্বর বলেছে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ মানে কি? 7 নম্বর যেটা বলছে লম্ব অভিক্ষেপ, পি আর কিউ দুটো বিন্দু আছে, এল সরলরেখা পিএল রেখার উপর এল। দেখো 7-এর অঙ্কটা একটু মনে হয় গন্ডগোল আছে, ওটা মনে হবে পি কিউ রেখার উপর এল সরলরেখাটার অভিক্ষেপটা বার করতে হবে। এটা কত হবে? যাই হোক, আমি পি কিউ এর দিক অনুপাত বার করছি, সূত্র আছে একটা, পি কিউ এর দিক অনুপাত বার করে নিই, দিক অনুপাত বার করব। আর এল সরলরেখার দিক অনুপাত 6:3 বলা আছে। পি কিউ এর দিক অনুপাত কত হয়ে যাবে? পি কিউ এর দিক অনুপাত কত হবে? পি কিউ এর দিক অনুপাত হচ্ছে 2 - 1 5 - 0 আর 1 - 3। তাহলে কত হচ্ছে 3 5 - 2। তাহলে পি কিউ এর দিক অনুপাত কত হয়ে যাচ্ছে 3 5 - 2। আর যে এল যে সরলরেখাটা আছে, এল রেখার দিক অনুপাত আমার বলা আছে, দিক অনুপাত বলা আছে, তোমার সূত্রটা আবার দেখে নেবে, 6:3 ওটা বইয়েতে আছে, তোমরা দেখে নেবে। এটা দিক কোসাইন বার করব। দিক কোসাইন কি হবে? 6/√6², এইটা হয়ে যাবে আর 7 হয়ে যাবে, 6/7 2/7 3/7। এবারে একবারে সূত্র, লম্ব অভিক্ষেপ প্রজেকশন। লম্ব অভিক্ষেপের সূত্র হচ্ছে, অভিক্ষেপের সূত্র হচ্ছে, আমি একবারে বলে দিচ্ছি, দিকের সাথে এইটা 3 × mod of 6/7 5 × 2/7 আর হচ্ছে -2 × 3/7 হয়। এইটা হচ্ছে লম্ব অভিক্ষেপের সূত্র হয়। যাই হোক, অন্যভাবেও করা যাবে। আমরা এবার যেটা করব এইভাবে করতে হবে, এটা অত দরকারি নয়, তাও দেখিয়ে দিলাম। এবার আমরা যেটা লিখে নাও লাস্ট পোর্শন, এর উদাহরণগুলো কোনগুলো করবে সেগুলো একটু আমি বলে দিচ্ছি। এই যে চ্যাপ্টারের উদাহরণগুলো একটু দাগ দিয়ে নাও, যেগুলো ইম্পর্টেন্ট। আর এমনি দেখো আমরা উদাহরণগুলো দাগ দিয়ে দিচ্ছি, এখানে সবগুলোই ইম্পর্টেন্ট, যেগুলো মাথায় স্টার দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট, ডবল স্টারগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। 4 7 8 9 10 11 তোমরা একটু বইয়ে দাগ দিয়ে নেবে। এর মধ্যে যেগুলো অসুবিধা হবে আমাকে পরের দিন অবশ্যই বলবে। ওকে, আজকের মতো তাহলে এখানে শেষ করলাম। সরলরেখা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।